গুড ইভিনিং বন্ধুরা। আজকে 7:05 বাজে এখন। আমি আজকে চা খাইনি, ইচ্ছে করলো না চা খেতে। বলতে পারো আমার একটুখানি লেজিনেস কাজ করছে, তাই আমি যাইনি। আর আমার সাজগোজ দেখে বুঝতে পারছো যে আমি মাথায় কিছু একটা ব্যবহার করেছি, ঠিক আছে? তো আগে একটা কথা বলে নিই একটুখানি তোমাদের কাছে, এটা হয়তো জ্ঞানের কথা লাগতে পারে কিছু কিছু মানুষের কাছে, বাট এটা সত্যি কথা যে আমাদের সমাজে মেয়েদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। শুধু পড়াশোনার দিক থেকে হলে হবে না, ঠিক আছে? শুধু রঙের দিক থেকে হলে হবে না, রূপের দিক থেকে হলে হবে না। রং রূপ আলাদা, কিন্তু অনেকের আছে শুধু রঙই আছে কিন্তু মুখ ভালো না, অনেকে আছে শ্যামলার মধ্যে বা কালোর মধ্যেও মুখশ্রী সুন্দর। আমি সেই জন্য বললাম রং রূপ। আমার যেমন রং একটুখানি ভগবান দিয়েছে, রূপ নেই। নাক মুখ চোখ কত সুন্দরও না, চোখে পড়ার মতন সুন্দর না। কি ঠিক বললাম তো? হ্যাঁ, আমার অ্যান্টি ভিউয়ার্সরা খুব খুশি হয়েছে। তো যাই হোক, কিন্তু আমার হচ্ছে মাথায় চুল একেবারেই নেই, একেবারেই নেই, ঠিক আছে? আমি নিজের মুখেই বলি। তো যেটা বলছিলাম আর কি, আমাদের সমাজে ছেলের মাথায় একটুখানি চুল কম হলেও হবে, ছেলের ভুঁড়িটা একটুখানি বেরিয়ে গেলেও হবে, তারপরে ছেলেদের হাইটটা একটু শর্ট শর্ট হলেও হবে, একটু মোটা হলেও হবে, একটু কালো হলেও হবে। পয়সা ইনকাম করে তো। কিন্তু একটা মেয়েকে তুমি পয়সা ইনকাম করো, শিক্ষিত হও, যাই হও, তোমাকে সব হতে লাগবে। তোমাকে শিক্ষিতাও হতে হবে, তোমাকে উঁচু লম্বা, গায়ের রং, ঠিক আছে, নাক টিকালো, চোখ পটল চেরা, তারপরে কোমর পর্যন্ত চুল, সব কিছু হতে হবে। একটা কিছু খুঁত থাকলে এরকম একটা ভাব। আর ছেলেদের ক্ষেত্রে ও তাতে কি, ছেলেদের এতে কিছু যায় আসে না। ছেলেদের মাথায় একটুখানি চুল কম থাকলে আসে যায় না, ছেলেরা কি বিনুনি করবে? দেখবা এরকম কথাবার্তাগুলি কিন্তু আমাদের সমাজে ওঠে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমিও সমাজের একটা অংশ। কষ্ট আফসোস দুটোই হয়। যে আমারও মনে হয় যে ইস, আমার গায়ের রঙটা যদি একটু কম হয়ে আমার যদি মাথায় চুলটা একটু থাকতো তাহলে হয়তো ভালো হতো। হয়তো ভালো হতো না, সত্যিই ভালো হতো। আবার অনেকে যারা কালো, গায়ের রং যাদের চাপা, তারা ভাবে আমার যদি এই দিকটা একটুখানি কম হয়ে আমার যদি একটুখানি রংটা পরিষ্কার দিত ভগবান, তাহলে হয়তো ভালো হতো। তো হ্যাঁ, এটা এই যে আমাদের এই যে আফসোস কষ্ট, এটা কিন্তু সমাজ থেকেই পাওয়া। তো আমার যে বড় হয়ে চুল পড়ে গেছে এমনটা কিন্তু না, আমার কিন্তু জন্মে থেকেই চুলটা এরকম। আমার দুই বোনের মাথায় ভগবানের ইচ্ছায়, ভগবানের আশীর্বাদে ভালোই চুল রয়েছে। আমার মার মাথাতেও চুল ছিল, আমার বাবার মাথাতেও চুল ছিল। আমার হয়েছে এরকম, কিছু করার নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা অনেকেই মাঝে মধ্যে বলো যে সুতপা তুমি কি এক্সটেনশন ইউজ করেছো, বা আপনি কি এক্সটেনশন ইউজ করেছেন? সেক্ষেত্রে আমি কিন্তু একদম সরাসরি বলি যে হ্যাঁ। আর আমার মিথ্যে কথা বলতে একদম প্রচণ্ড পরিমাণে গিল্টি ফিল হয় মিথ্যে কথা বললে, যদি কোনো সময় বলে ফেলি। তো হ্যাঁ, আমি এক্সটেনশন বলো, টপার বলো, এক্সটেনশন আমার মনে হয় চুলকে বড় করার যেই আর কি আর্টিফিশিয়াল চুল, তাকে বলে মনে হয় আমার এক্সটেনশন। বাট আমি যেটা ইউজ করি সেটাকে এক্সটেনশন বলে না, টপার বলে। হেয়ার টপার বলে। তো আমার কাছে দুটো হেয়ার টপার আছে, একটা আমি পরে বসে আছি, আর একটা হচ্ছে তোমার আমার কাছে রয়েছে, যেটা তোমাদেরকে দেখাবো। আমার মাথায় এত চুল কি বলো মানে আমি তোমাদের সামনে এরকম সিথি করে কোনো দিনও এসেছি নিজের চুল নিয়ে? আমার কোনো সিথি হবে না। তোমরা মাঝে মধ্যে বলো না সুতপা তুমি হেয়ার স্টাইলটা চেঞ্জ করো, মাঝে মধ্যে না, সব সময় তোমরা বলো সুতপা হেয়ার স্টাইল চেঞ্জ করো, ওরকমভাবে টান টান করে বেঁধে রাখো কেন, একটুখানি সিথি করো সাইডে অথবা মাঝখানে। আমি যদি সিথি করি তোমরা ভয় পেয়ে যাবে, আমার কোনো সিথি বলে কোনো কিছু হবে না, এতটাই মাথা ফাঁকা আমার। সত্যি বলছি, দুঃখের সঙ্গে বলছি, আফসোসের সঙ্গে, কষ্টের সঙ্গে বলছি, সত্যি আমার মাথায় চুল খুবই কম, যেই কারণে আমি কোনো স্টাইল চেঞ্জ করতে পারি না। তোমার কি মনে হয় আমার এক স্টাইল করতে ভালো লাগে? আমারও ইচ্ছা করে আমার যদি চুল থাকতো না, আমি এলাইন কাট দিতাম। আমি তোমাদেরকে একবার বলেছিলাম, এই যে পেছন থেকে সরু ছোট হয়ে সামনের দিকে এরকম ঝোঁকানো আছে না, ইয়েতে দীপিকা পাডুকোন করে। দীপিকা পাডুকোনের চুল তো কোকড়া, ভেরি রিসেন্ট আলিয়া ভাটের এরকম হেয়ার স্টাইল আমি দেখেছি, তাদের কোকড়া রেখেছে। আমি কোকড়াও রাখতাম, আবার স্ট্রেইটও রাখতাম। আমার চুল থাকলে আমি ওই কাটটাই দিতাম, বিশ্বাস করো আমি ওই কাটটাই দিতাম। আবার যদি না দিতাম তাহলে কোমর পর্যন্ত চুল আমার খুব ভালো লাগে। শ্যাম্পু করার পর ছেড়ে রাখবে, বেশ শাড়ি আঁচলের সঙ্গে চুলটাও দুলবে, দারুণ লাগে দেখতে। তো কী আর করা যাবে, মানুষ এক জীবনে সব কিছু পায় না। আমি এক জীবনে অনেক কিছু পাইনি, আবার অনেক ভালো ভালো জিনিসও পেয়েছি। তো যেটা বলছিলাম সেই কথায় আসি। তো আমি যেটা পরে রয়েছি সেটাও একটা এটা যেন কত 5.5 হেয়ার টপার, ঠিক আছে, 5.5। তো এটা হচ্ছে এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত,
ঠিক আছে, এই যে দেখছো একটুখানি উঁচু উঁচু ভাব এই জায়গাটা পর্যন্ত। তো এটাকে আমি কি করেছিলাম, এটা আরও উঁচু ছিল যেহেতু প্যাকেজিং হয়ে এসেছে, তো এটাকে আমি কি করেছিলাম, তোষকের তলায় রেখে দিয়েছিলাম। তোষকের তলায় চাপা দিয়ে রেখেছিলাম, তাও একটুখানি ফ্ল্যাট হয়েছে, তাও পরার যোগ্য রয়েছে। আমার মাথায় যদি অরিজিনালি চুল থাকতো এরকমই থাকতো, এরকমই ফ্লপি থাকতো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি একটা পরে বসে রয়েছি। আর আর আরেকটা হচ্ছে এইটা আমি তোমাদেরকে বলি, এইটা আমি এই যে আমার মাথা ফাটলো, তারপরে আমি বিয়েবাড়ি গেলাম না, তো সেই বিয়েবাড়িতে বউ ভাতে আমি পড়েছিলাম, কেউ বুঝতে পারিনি যে আমি হেয়ার টপার পরা, ঠিক আছে। আর অবশ্য অত ভিড়ের মধ্যে কেই বা খেয়াল করবে, তাই না। তবে হ্যাঁ, আমি যখন সাজগোজ করছিলাম সীমাদি বলছিল শুধু একদম বোঝা যাচ্ছে না এটা যে তুমি যে ফলস চুল ব্যবহার করেছো, একদম বোঝা যাচ্ছে না। আমি ভাবলাম যাক, আমি ক্যারি করতে পেরেছি, তাহলে জিনিসটাকে ক্যারি করতে পেরেছি। এই যে দেখো, অবশ্যই সিনথেটিক হেয়ার, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো। আর এটা হচ্ছে 16 ইঞ্চির চুল, ঠিক আছে। এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, এই যে 5খানা তোমার ক্লিপ দেওয়া। এই যে এটা মাঝখান থেকে সিথি করা ছিল, এটাকেও আমি একদম আমার প্রয়োজন মতন, আমি তো সবসময় উল্টে আঁচড়াই, সেই কারণে আমার প্রয়োজন মতন এটাকে এরকমভাবে আঁচড়ে আঁচড়ে জল দিয়ে স্প্রে করেছি। সিনথেটিক হেয়ার তো সহসা নোয়ে না, তো কি যেন বলে, স্প্রে করেছি, জল স্প্রে করেছি, করে ভালো মতন জেন্টলি কম্ব করেছি, ভদ্রভাবে আঁচড়ে নিয়ে তারপরে একদম আলতো করে নিয়ে ওই তোষকের তলায় রেখে দিয়েছি, প্রেস করে দিয়েছি, ঠিক আছে। তারপরে গিয়ে এই কন্ডিশনে এসেছে। এটা এখন একটা ওই ব্যাক টপারের মতন হয়ে গেছে, মাঝখান দিয়ে সিথি করা টপার। এই যে আমারটা যেমন মাঝখান থেকে সিথি করা টপার আমি পরে আছি, এটা হচ্ছে, এটাও মাঝখান থেকে সিথি ছিল, এটাকে আমি পুরো একেবারে আমার নিজের মন মতন করে নিয়েছি। এটা খুব ভালো, ঠিক আছে। কিন্তু এটা কি বলতো, সিনথেটিক হওয়ার কারণে বেশি চিকচিক করে, অরিজিনাল মানুষের হেয়ার এত চিকচিকে হয় না। তারপরেও এটার কোয়ালিটিটা এতটাই ভালো, এটা 904 টাকা নিয়েছিল। এটার কোয়ালিটিটা এতটাই ভালো যে আমি 3-4বার ইউজ করেছি, কেউ বুঝতে পারিনি। আর এত সুন্দরভাবে আমি ক্যারি করতে পেরেছি যে মনেই হয়নি যে আমি ফলস চুল ইউজ করেছি। আমি মাঝে মধ্যেই ভাবি যে তোমাদেরকে আমি বলবো আর বলা হয় না। আমি যেটা করি, আমি যেটা বলি, সেটা আমি একদম স্ট্রং ডিটারমাইন্ড হয়ে নিয়েই করি, যে হ্যাঁ, যদি আমাকে কেউ বলে আমি যেন লজ্জা না পাই, আমি যেন বলতে পারি যে হ্যাঁ আমি ইউজ করেছি, আমি হেয়ার এক্সটেনশন ইউজ করেছি। আমার মতন এরকম বহু মানুষ, বহু মহিলা, বহু পুরুষ রয়েছেন যারা কিনা হেয়ার এক্সটেনশন বলো, উইগ বলো, টপার বলো, এগুলো ব্যবহার করেন। প্রয়োজনের স্বার্থে অনেকে ব্যবহার করেন, আবার এক্সটেনশন যারা ব্যবহার করে তারা হচ্ছে স্টাইলের স্বার্থে ব্যবহার করে, যা ভলিউম আছে ভলিউম দেওয়ার জন্য এক্সটেনশন ইউজ করে। আমার হচ্ছে, আমি প্রচণ্ড পরিমাণে নিডি, আমি আমার যা অরিজিনাল চুল আছে সেই নিয়েই আমি এতদিন জগৎ ফেস করেছি। এটা কোনো আমার কাছে বিগ ডিল না, আমি যা আছে ভবিষ্যতেও আমি সেটা নিয়েই জগৎ ফেস করতে পারবো, সমাজকে ফেস করতে পারবো। এটা আমার শুধু একটা ইচ্ছে পূরণ, যে দেখি তো আমার মাথায় যদি চুল থাকতো আমাকে কেমন সুন্দর লাগতো বা কীরকম পরিবর্তন লাগতো। তো বিশ্বাস করো, আমার মাথায় যদি চুল থাকতো আমাকে সবসময় নতুন বউয়ের মতন লাগতো। কারণ আমি যখন প্রথম পড়েছিলাম, বর বলছে কী ব্যাপারে পুরো নতুন বউ লাগছে, চুলে কিছু করছো? তখন আমি বললাম যে হ্যাঁ, চুল লাগাইছি। বলে এর জন্যই নতুন বউ লাগছে। বলছে ও, চুল ছাড়া কি পুরনো বউ লাগে? বলছে তো আমিও জানি তোমরা মাঝে মধ্যেই বলো সুতপা চেঞ্জ করো, এই তো চেঞ্জ করেছি। এটার স্মৃতিটা দেখো কত সুন্দর, একদম ন্যাচারাল লাগছে না? তো এই তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আমি মনে করি এই হেয়ার এক্সটেনশন ইউজ করা বা এটা স্বীকার করা, কনফেস করা, এতে কোনো লজ্জার বিষয় নয়। কারণ দেখো, আগে যেমন নেইল এক্সটেনশন মানুষ করাতো, খুব রেয়ার করাতো, ঠিক আছে, সেই জন্য দাম ছিল 3000, 3500, 4000 এরকম করে নেইল এক্সটেনশনের দাম ছিল। এখন এত অ্যাভেলেবেল আর জায়গায় জায়গায় হয়েছে, সবাই করে, হ্যাঁ, সেই কারণে নেইল এক্সটেনশন 500 টাকাতেও করে দিচ্ছে, 500 টাকা, 1000 টাকা ভালোভাবে করে দিচ্ছে, ঠিক আছে। তো এখন মানুষ নিজেকে সুন্দর করার জন্য আর্টিফিশিয়াল সব কিছুই ইউজ করে। তো ওয়াই নট মি, ওয়াই নট আই, তাই তো? আমি কেন না, আমিও কেন ইউজ করব না? তো আমিও কিনলাম, আমিও ব্যবহার করলাম,
দেখলাম যে না বয়সটাও কমিয়ে দিচ্ছে, সুন্দরও লাগছে, তো কেন ব্যবহার করব না। তো আমার এই হেয়ার এক্সটেনশন বা হেয়ার টপার সম্পর্কে আমার যে মতামত সেটা তোমাদের কেমন লাগলো, আর এটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? এই রিভিউটা তোমাদের কাছে আমার ভীষণ পরিমাণে দরকার। আমি ভীষণভাবে কনফিডেন্সের সঙ্গে আমার যা অরিজিনাল ভগবান আমাকে দিয়েছেন সেটা নিয়েও আমি দুনিয়া ফেস করতে পারি, আর আর্টিফিশিয়াল নিয়েও আমি ফেস করতে পারি, কোনো অসুবিধা হয় না আমার। তোমরা যদি একটুখানি রিভিউ দাও, আরও আমার মতন আরও যারা আছেন, যারা আমার মতন কনফিডেন্সের সঙ্গে দুনিয়া ফেস করতে পারে না, তারা চিল করবে আমার মতন, মানে কি বলবো, তারা কনফিডেন্স পাবে তোমাদের কথায়। তো তোমরা রিভিউ অবশ্যই দিও যে সুতপা তোমাকে হেয়ার এক্সটেনশন পরে ভালো লাগছে, বা তুমি পড়ো, হ্যাঁ, যার যা মতামত, যার যা মতামত দিও। জিভটা মুখটা চা চা করছে, তো দেখি 7:15 বাজে, এখন কি আর চা খাওয়া উচিত? আমি টাইমে চলতে চলতে না, যাই হোক, সমালোচনার জায়গায় বসে এরকম একটা ভিডিও করে দিলাম। আবার একটুখানি লক্স ছাড়ছি, দেখছো, একটুখানি লক্স ছাড়ছি, ও বাবা কিলার কিলার লুক। এই পাশেরটা কই, এই যে দুইটা লক্স, উফ, বিজি ওমেন। টিভিতে কাজের কি যেন বলে, গৃহবধূরা যখন খুব কাজ করে তখন তাদের দেখা যায় দুইটা লক্স ঠিক সামনে ঝুলতেছে, খুব খুব ওয়াও, এই ভালোই লাগতেছে, এই কও ভালোই লাগতেছে, তাই না? এই হ্যাঁ, তোমরা কইবা হে সুতবা পাগল হয়ে গেছে পুরা। তো তোমরাও ব্যবহার করতে পারো, তোমরাও ফ্লিপকার্ট থেকে নিতে পারো, অবশ্যই আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, সেই কারণে তোমাদের ফ্লিপকার্টই বললাম, এছাড়াও অন্যান্য অ্যাপ থেকে তোমরা নিতেই পারো। তো চলো, আমি এখন আপাতত রাখি, ভিডিও এখনই এন্ড করছি না। হ্যাঁ, জানি অনেকটা বড় হয়ে গেল, এই ভিডিওটা দেওয়াতে অনেকটা বড় হয়ে গেল, বাট এটা আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই শেয়ার করলাম।